নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন দিনে একটা শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা। তো উঠে গেছি একটি কারণে। আমার বিছানার মধ্যে এত পিঁপড়ে চলে এসছে হঠাৎ করে। কালকে দেখলে তোমরা নতুন চাদর বেডশিট পেতেছিলাম। তো হঠাৎ দেখছি গোটা হাতে পিঠে সব কামড়ে দিয়েছে, ওরও কামড়ে দিয়েছে। হঠাৎ বুঝতে পারিনি ঘুমের ঘরে। তো উঠে দেখছি লাল লাল বড় বড় পিঁপড়ে। তো আবার সব চেঞ্জ করে পাতলাম আর অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ওইদিকে পেছনে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা আছে। তো ওইদিকে ঝাঁটপাট পরিষ্কার দিয়ে দিয়েছি। আর এদিকে এত এত পাতা পড়েছিল কাল ঝড়ে, সব এগুলো ঝাঁট দিলাম। উঠোনটা গোটায় পরিষ্কার করলাম। উঠেছি সকাল 6টায়, আর এখন বাজে 8টা। 6টায় উঠেছি, এখন 8টা বেজে আছে। তো ওদিকে ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়েছি, আর এদিকে উঠোনটা সব পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট দেওয়া কমপ্লিট। তো উঠে গেছি, তখন আর বললাম আর ঘুমাবো না, কারণ আর যদি এবার চোখটা লেগে যায় তাহলে আর উঠতে পারবো না। ওই জন্য আর শুইনি, একবার উঠে গেছি। তো উঠে ব্রাশ ট্রাশ করে কাজেও লেগে পড়েছি। তো সকালটা এখান থেকে শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি চা নিয়ে বসে গেছি। এই যে চা, দুটো বিস্কুট নিয়েছিলাম আর একটু সেও ভাজা নিয়েছি। তো এটা থেকে সকালটা শুরু করি। আর গলার অবস্থা খুব একটা ভালো নেই, কাশি হয়ে গেছে। তো এই জিনিসটা আমি ভয় খাচ্ছিলাম যে কাশিটা যাতে না হয়। তো কিছু করার নেই, শরীর আছে তখন খাওয়াতে হবে। তাও যতটা আমরা পারি মেনটেন করার চেষ্টা করি। তো এখন চাটা খাই, তারপরে কাজে হাত দেবো। কাজে বলতে এমনি তো সব কাজ হয়েই গেছে, আর ঘরটা এখন মুছবো না, একটু পরে মুছবো। আগে সবজি কেটে নেব, তারপর ঘরটা মুছে স্নান করব। চলো চলো আজকে বাইরে তোমাদেরকে একবার ফুলের গাছগুলো আমার দেখাই। এই যে ফুলে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। আর সাদা ফুলগুলো, এগুলো সাদা নয়নতারা, সব ঝাঁকঝাঁক করে ফুটেছে। আর এটা ঝড়ের মধ্যে গাছটা একটু নেতিয়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। আর এইদিকে কালকে সমস্ত একটু মাটিগুলো করতে হবে। অনেক বীজও হয়েছে পেঁপে গাছে, এগুলো সব বাবা এলে ওগুলো সব থাক থাক করে রাখবে। আর এদিকে ওয়েদারটা খুব সুন্দর, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এই যে এই ফুলটাও ফুটেছে দেখো, গাঁদার। এদিকে ওয়েদারটা দেখো, আজকে একদম রোদ নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। এদিকে কাপড়গুলো কালকে কেচেছিলাম, এগুলো মেলে দিলাম। কত আম দেখো, কাল ঝড়ে অনেক পড়ে গেছে আমগুলো। এবার সবজিটা কেটে নিই। কি সবজি কাটবো দেখি, এই যে লাউটা কাটবো। আর এইদিকে ভাতটা বসিয়ে দেবো। আর এই যে দেখো, বিছানাটা আবার চেঞ্জ করলাম আজকে, গোটায় পিঁপড়েতে ভর্তি করে দিয়েছে আজ। এখান থেকে এক কলসি জল নিয়ে আসি সামনেই। তো এখানে এইটাতে আমি ভাতেরই জল রাখি কেবল রান্নার জন্য। তো জলটা ঢেলে নিচ্ছি, কেননা এটা শুধু রান্নারই জল, প্রতিদিন আনা হয়। এই এক কলসি জলই আনা হয়, যেহেতু সামনে আমাদের কল, ওই জন্য প্রতিদিন আনতে পারি। চলো এবার ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাত বসিয়ে দিলাম, এখন প্রায় 9:30 বেজে আছে। আর এইদিকে সর্ষে পোস্ত বাটবো, আর এদিকে পোস্ত আছে, এটা লাউ পোস্ত করবো। আর এখানে মাছের
মাছ সর্ষে করবো কাঁচা লঙ্কা দিয়ে। তো সবজিগুলো কেটে নিই, চলো। আর এতগুলো আম কাল নিয়ে এসছে। এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে আজকে। আমাদের কী নিয়ে এসছে, এখানে মিষ্টি আছে আর এখানে কচুরি আছে। তো চলো প্লেটে সাজিয়ে নিই। সকালে জলখাবার সাজিয়ে নিয়েছি। এখানে ঘুগনি, ছোলার ডালের ঘুগনি, এটা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে কচুরি আছে, এই যে একটা কালাকাঁদ মিষ্টি আছে। তো বন্ধুরা একটা পার্সেল এলো, হ্যাঁ ওদিকে কুকারে সিটি পড়ছে। একটা পার্সেল এলো, কি দেখি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পার্সেলটা দেখি। এই যে ল্যাকমি ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি একটা ফেস ওয়াশ, খুব সুন্দর, এটা আমি ইউজ করি। তো এটা প্যাকেটটা এখন একটু চেঞ্জ করে দিয়েছি, তো এটা নিয়ে এসেছি। ফেস ওয়াশটা খুবই ভালো, সবার জন্য সুটেবল হয়, আমার তো শ্যুট করে, তো ভালো লাগে, এটা খুব ভালো। আজকে কী কী রান্না বান্না হলো চলো তোমাদেরকে দেখায়। রান্না বান্নাগুলো সব হয়ে গেছে, এখন বাজে 11টা। এবার স্নান করতে যাব। লাউ পোস্তটা হচ্ছে, পোস্তটা নামিয়ে দিই তারপর যাব। তো এই যে এখানে আছে ভাত, ভাত হয়ে গেছে। আর এই যে লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি। আর এখানে আছে মাছ ভাজা। আর এদিকে আছে রুই সর্ষে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে এটা করেছি। তো আমার কাছে একজনে এইটা খেতে চেয়েছে, তার জন্য এই যে দেখো ওর বন্ধু, বন্ধু খেতে চেয়েছিল অনেক দিন আগে, তো আজকে করলাম। তো ওকেও 3 পিস 4 পিস মাছ আমি ওকে দিয়ে দিয়েছি, তো ওকে দিয়ে আসবে। তো একটু গরম আছে, তো এক্ষুনি নামালাম। আর এই দিয়ে লাউ পোস্তটা হচ্ছে। এখন বাজে 1টা। তো স্নান সেরে চলে এসেছি। এদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর ওদিকে রান্নাবান্না তো আগেই দেখালাম হয়ে গেছে। তো এদিকে আজকে প্রাণ ভরে পুজোটা করলাম, বেশ মনের সুখে পুজোটা করেছি অনেক দিন। এই যে দেখো আলপনা দিলাম, জানি অতটা ভালো হয়নি, আমার মনে মতন করে দিয়েছি, অল্প স্বল্প, খুব তাড়াতাড়ির মধ্যে দিয়েছি, ওই জন্য অতটা ভালো হয়নি। আর এই যে আলপনারে আঁকতে আমার খুবই ভালো লাগে, তো যতটা পারি ততটা চেষ্টা করি, খুব ভালো লাগে এগুলো আঁকতে। এইখানে লক্ষ্মীর পদ চিহ্ন একটু আঁকলাম, অনেক দিন পর আলপনাটা আঁকলাম, বেশ ভালো। তো সকাল থেকে তো রোদ ওঠেনি, এখন রোদ উঠেছে। তো আবার কাপড়গুলো মেললাম, একবার তুলেছিলাম, আবার কাপড়গুলো মেললাম। এই দিয়ে দুধটা গরম করা হয়নি এখন। লাইটগুলো সব অফ করে রেখেছি। এই যে এই কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এই দিকে দেখো আরও কতগুলো মেললাম, এগুলো শুকায়নি এখন। আর রোদের চারটা দেখছো একটু, বৃষ্টি পড়ে, বৃষ্টি পরে রোদ উঠলে খুব ভালো লাগে বলো। কালকে ওয়েদারটা 2 দিন একদম বৃষ্টি বৃষ্টি ছিল, আর আজকে একটু হালকা রোদ আভা আসছে, তো বেশ ভালো লাগছে। তো এখন 1টা বাজে, এখন খাবো না, ও আসুক তারপরে খাবো।
আর আজকে আমাদের এখানে 24 পর অনুষ্ঠান হচ্ছে, 24 পর বা কীর্তন গান। তো মা বাবা যদি বৃষ্টি না হয় তাহলে আসবে, তো তারপর দেখতে যাব। তো চলো এবার বিকেলবেলা দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা মুড়ি মাখা নিয়ে বসে আছি। এই যে চানাচুর, পেঁয়াজ কুচি, মুড়ি মাখিয়েছি, দুজন মিলে বসে বসে এখন চায়ে ব্রেক হচ্ছে। আজকে ওয়েদার খুব খারাপ, ভাবলাম কীর্তন শুনতে যাব, গৌরমণ্ডলী দেখতে যাব। এই যে মেঘের ওয়েদার, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিছু কারণে যাওয়া হলো না, বাবা মাও আসতে পারেনি। তো আজকে যাওয়া হলো না, দেখবো কালকে। আজকে 2 দিন হয়ে গেল, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হলো। আবার কালকে কি হয় দেখি, যদি বৃষ্টি না হয় তাহলে যেতে পারবো, আর যদি হয় তা আর যেতে পারবো না। তো এখন বাজে প্রায় 9:30 বেজে আছে। তো আটা মাখলাম এদিকে, আর ওইদিকে আলুটা কাটলাম, আলু সবজি করব। আর দারুণভাবে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। তাড়াতাড়ি খাবারটা আগে করে নি, নাহলে আবার লাইন চলে যেতে পারে। আলুর তরকারিটা করে নি, দেখবে লাইন চলে গেলে আর অতটা খাবারে করতে মন করে না, মনে হয় কত তাড়াতাড়ি শেষ হবে রান্নাটা। তো রুটিগুলো করে নিই। আর আজকে রাত পেরোলেই একটা জিনিস খুব ভালোই লাগছে। তো আজকে রাত পেরোলেই আমার জন্মদিন। তো আমি চাইবো তোমরা সবাই, যারা বড়রা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমাকে আশীর্বাদ করো। তো বন্ধুরা, আগামীকাল আমার জন্মদিন। তো ভালোই লাগছে। তেমনি কোনো সেলিব্রেশন করব না, আর ছোটোখাটো ঘরেই, এমনি কোনো প্ল্যানিং নেই। তো বাবা মা এলে খুব ভালো হয়, কাল যদি আসে তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আমি এমনি দিনে জন্মদিনের দিনটা যাই মা বাবার কাছে। তো কালকে যেহেতু আসছে, তো তাহলে আর যাব না, কালকে তো এখানে আসবে বাবা মা। তো আমার বড়রা যারা ভিডিও দেখছেন, অবশ্যই তাদের কাছে প্রণাম, আমার প্রণাম নেবেন আর আশীর্বাদও করবেন। আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসে। তারপর আমার দাদা, আর এখন তো বৌদিভাই হয়েছে, বৌদিভাইও করে। তো প্রথম উইশটা আমার কিন্তু সারা জীবন বাবাই করে এসছে, এটা আমার খুব ভালো লাগে। প্রতি বছর এই দিনটা বাবা ভোলে না আমাকে উইশ করতে। তো চলো রান্নাটা করি। আর আমার এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। এই নাইটিটা আমি কিনেছিলাম, কোনো অনলাইনে নয়, এমনি এসেছিলো ঘরের সামনে, তখন আমি নিয়েছিলাম। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা। কড়াইয়ের মধ্যে অনেকটা জল আছে, জলটা ফেলতে হবে। আর এইদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর ওইদিকে আলুও কেটে নিয়েছি, আলু আর একটু পেঁয়াজও দিয়েছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে করবো।